আমি এখন আমার cPanel আছি। এই ধাপে আমরা আমাদের cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো চলুন শুরু করি। এখানে দুইটা জায়গায় আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ইয়াটা পাবেন, সফটওয়্যারটা পাবেন। এটা মূলত যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এটা প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছেন এখানে, এটার মধ্যে ক্লিক করলে অনেকগুলো অ্যাপস ওপেন হবে। সো এখানে শুরুতে দেখেন ওয়ার্ডপ্রেস জুমলা আছে, তো আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আরেকটা অপশন হলো আপনি একটু নিচের দিকে চলে আসবেন সফটওয়্যার সেকশনে, এই যেটা এখানে এসে দেখেন যে শুরুতেই ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। সো দুইটা একই জিনিস, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। সো সাপোজ আমি এটা ইউজ করব। ওকে, এখন আপনি এটা ইনস্টল বাটন আছে এখানে একটা, শুরুতেই ইনস্টল বাটনে ক্লিক করে দেব। ওকে, এখন এই ইনস্টল বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে যে আপনি কোন ওয়েবসাইট, যেহেতু আমার এখানে অনেকগুলো ডোমেইন কানেক্ট করা, আমি কোন ডোমেইনে আমার ওয়ার্ডপ্রেসটাকে এখন ইনস্টল করতে যাচ্ছি এই ডোমেইনটা চুজ করে দিতে হবে। ডোমেইনের যে প্রোটোকল চুজ করে দেওয়া লাগবে, HTTPS অথবা HTTP সামথিং লাইক দ্যাট, এবং ওয়ার্ডপ্রেসের যে ভার্সন চুজ করে দেওয়া লাগবে, এবং এখানে সাইটের যে নেম, যদি আমরা এটা কাস্টমাইজ সেকশনে পরবর্তীতে আমরা এডিট করব এটা, তারপর প্রাইমারিলি আপনি চাইলে করতে পারেন অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারেন অথবা এভাবে রাখতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এটা হলো যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা। আপনার একটা স্ট্রং ইউজার নেম এবং একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে যেন এটা সিকিউরড হয়। ওকে, এই দুইটা করা এবং একটা ওদের বাই ডিফল্ট একটা থিম ইনস্টল হয়ে যাবে এখানে। আপনি চাইলে কিছু প্লাগইনস এখানে যুক্ত করতে পারেন, আর চাইলে অ্যাভয়েড করতে পারেন, পরবর্তীতে প্লাগইন সেকশনে গিয়ে এগুলো আমরা যুক্ত করতে পারবো। সো আমি এখানে ওয়ার্ডপ্রেসের যে প্রথমে যে আমাদের ওয়েবসাইট প্রোটোকল আমি দেবো HTTPS, তারপরে আমি যে ডোমেনে ওয়েবসাইটটাকে ইনস্টল করবো এখন, তারপরে আমি যে ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, মানে আমি যে ডোমেনে কাজ করবো আমার ক্লায়েন্টের জন্য, যে ডোমেনটা আমি কানেক্ট করেছি এর আগের ভিডিওতে। সো আমি সেই ডোমেনটা আমি এখানে চুজ করে দেবো, যেমন এখানে holofarms.construction.com এই ডোমেনে আমি কাজ করব। সো এই ডোমেনটাকে চুজ করে দিলাম। তার বাকি কোনো কিছুতে আমি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সন, এটা বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকে, এটাই সিলেক্ট করব, আর কোনো কাজ করার দরকার নাই এখানে। ওকে, তারপরে ওয়েবসাইটের সাইট নেম মাই ব্লগ সাইট। সো এখানে আমি লিখতে পারি, যেহেতু আমার একটা কনস্ট্রাকশন বিজনেস, সো আমি এখানে লিখতে পারি যে কনস্ট্রাকশন বিজনেস, মিশিগান বেসড কনস্ট্রাকশন বিজনেস, অথবা বেস্ট কনস্ট্রাকশন বিজনেস ইন মিশিগান, বা আমার যে ক্লায়েন্টের যে এরিয়া, আমি এরিয়ার নাম দিয়ে একটা সুন্দর টাইটেল লিখতে পারি সাইটের জন্য। তারপরে সাইটের যে সাইট ডেসক্রিপশন, এটা হলো যে আমার যে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য, এই ওয়েবসাইটটা বেসিক্যালি এর পারপাস কী বা এটা সম্পর্কে কিছু একটা বলা, কয়েক লাইনে দুই এক লাইনে কিছু একটা বলা, এটা হলো সাইট ডেসক্রিপশন। এটা আমরা পরবর্তীতে কাস্টমাইজ সেকশনে গিয়ে অ্যাড করতে পারবো। আর এই পাশে যে দেখেন যে অ্যাডমিন অ্যাকাউন্ট, সো অ্যাডমিন অ্যাকাউন্টটা এটাই গুরুত্বপূর্ণ। এই সেকশন ইনস্টলেশন সেকশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হলো অ্যাডমিন অ্যাকাউন্ট সেকশন। সো এখানে বাই ডিফল্ট একটা অ্যাডমিন ইউজার নেম আছে, সো আমি এখানে আমার একটা ইউজার নেম তৈরি করব। সো আমি এখানে তৈরি করতেছি গেরাল্ড। সো একটা পাসওয়ার্ড এখানে তৈরি করা লাগে, পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন আপনারা। ওকে, সো আমি একটা পাসওয়ার্ড তৈরি করতেছি এখানে। ওকে, পাসওয়ার্ডটা চেষ্টা করবেন অনেক স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য, ক্লায়েন্টের হোক বা আপনার ওয়েবসাইটের জন্য হোক। সো আমি এখানে একটা ইউজার নেম দিয়েছি এবং একটা পাসওয়ার্ড সেট করেছি। সেট করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এক্সটেন্ডেড সেটিংসের মধ্যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা গুরুত্বপূর্ণ। আপনার যে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করবেন, ওনার ওয়েবসাইটে বা ওনার যে ল্যাঙ্গুয়েজ, এটা তাকে জিজ্ঞাসা করে নিতে পারেন যে কোন ল্যাঙ্গুয়েজের উপর তার ওয়েবসাইট তৈরি করা। বেশিরভাগ ক্ষেত্রে এটা ইংলিশই হয়, তবে ইংলিশই চুজ করবেন এখানে। আর মানে আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য ওয়েবসাইট তৈরি করেন, যেমন হতে পারে বাংলাদেশে কোনো ক্লায়েন্টের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন, তারা চাচ্ছে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ হোক বাংলা, সো এই জন্য আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আর আমার এই পাশে বাম পাশে এখন আছে সিলেক্ট প্লাগইনস। আমি এখান থেকে কিছু প্লাগইনস আমি সিলেক্ট করতেও পারি, নাও করতে পারি, এটা কোনো না করলেও সমস্যা নেই, বা আমি এখানে ম্যানেজ প্লাগইন সেটসে ক্লিক করে ম্যানেজ করতে পারি। আর আমার যে ইনস্টলেশন বাটন সবার শেষে আছে এখানে, এটা ইমেল ইনস্টলেশন ডিটেলস টু।
সো আমি এখানে একটা আমার ইমেল যুক্ত করে দেব, যে ইমেলে তারা আমার যে ওয়ার্ডপ্রেসটা আমি ইনস্টল করব এটার বিস্তারিত সেন্ড করে দেবে। হতে পারে এটার লিঙ্ক, একটা পাসওয়ার্ড, একটা লিঙ্ক দিবে, একটা পাসওয়ার্ড দিবে, এভরিথিং এটা সেন্ড করে দিবে আমার ইমেলে। সো এই সেকশনে আমার ইনস্টলেশন বাটনের পরে দেখেন যে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু। সো আমি যদি এখানে একটা ইমেল অ্যাড করে দিই তাহলে তারা আমাকে এটার যে ডিটেলস আমি যে ইনস্টল করেছি এখানে এই ডিটেলসটা আমাকে ইমেল করে দেবে ওয়ার্ডপ্রেস। ওকে, আর বাকি এই পাশে যেগুলো এই কাছে আমরা এগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করবো এগুলো কাস্টমাইজেশন সেকশনে গিয়ে। আর বিশেষ কিছু করার না, এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি এখানে আমার একটা ইমেল দিচ্ছি। সো আমি চাই যে আমার এই ইমেলে এটা তারা সেন্ড করুক এটার বিস্তারিত। আমি এখানে পাসওয়ার্ড সিলেক্ট করেছি একটা। তবে এই ক্ষেত্রে আপনি আপনার সেট করা পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। সো এটার জন্য আমি গুগল ডক্সে সেভ করি নর্মালি। সো এই জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব এখন এটার আপাতত। সো এই পর্যায়ে আপনি আপনার ইউজার নেম সেট করা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেভ করে নেবেন কোনো একটা জায়গায়। সবচেয়ে ভালো হয় এই জন্য আপনি যদি গুগল ডক্স ব্যবহার করেন। ওকে, আমি এখন ইনস্টল বাটনে ক্লিক করব সবার শেষে, যেটা এটা 2-1 মিনিট লাগবে ইনস্টল হতে। ওকে, আমাদের সাইটে ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা এটা ইনস্টল করা হয়ে গেছে। সো আমি চাইলে এখানে ওয়েবসাইটটা ভিজিট করতে পারি আমাদের। আর এটা হলো আমাদের ড্যাশবোর্ডের যে লিঙ্ক, যেমন আমাদের domain-name.com/wp-admin/ এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড লিঙ্ক। ওকে, এই হলো আমাদের ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড। সো এটা হলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পোস্ট। আমাদের পরবর্তী কাজ হবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করা এবং বিভিন্ন সেকশন, হেডার সেকশন, বডি সেকশন, ফুটার সেকশন এবং বিভিন্ন পেজ তৈরি করা। মানে আমরা যে একটা থিম সিলেক্ট করে আমরা থিমটাকে কাস্টমাইজ করব পরবর্তী সেকশনে। তো দেখা হচ্ছে পরবর্তী সেকশনে।